আপনারা তারাপীঠে পুজো দিতে এলে 10 বার ভাববেন। ওরা ইচ্ছাকৃতভাবে লাইনটাকে নিয়ে গেছে পুকুরের ওই পারে। অনেকে এসে বড় বড় কথা বলবে, বড় বড় ট্রানজেকশন ভিউ এফেক্ট দিয়ে যে বলে তারাপীঠ মন্দির এখন ঢুকলেই ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু না, আগের তুলনায় কয়েকশো গুণ ভিড় বেড়ে গেছে। আর এক্স্যাক্টলি লাইনটা শুরু হয়েছে এইখান থেকে। এই লাইন শুরু হয়ে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা এইখান দিয়ে গিয়ে এক্স্যাক্ট ওই লাইনটা ওখান থেকে টার্ন হয়েছে, টার্ন হয়ে এখানে গেছে। আরেকটি বড় ইনফরমেশন, আজকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ দিন নয়, না কোনো পুজোর ছুটি বা কোনো কিছু। আজকে সোমবার, মেবি মানুষের সকলের অফিসিয়াল দিন, না আজকে কৌশিকী অমাবস্যা, না কোনো অমাবস্যা বা না কোনো কালী পুজো। সেক্ষেত্রে আপনার ভিড়টা ওই লেভেলে হয়েছে। সত্য অনেকে বলে না, এবং বাস্তবের সাথে আপনাকে অনেকে পরিচয় করাবে না। দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে সেই সিন্ডিকেটের অফিসটা। খুচরো আছে একটা একটা, দেখো 500 আছে, দেখে নাও। এই সোশ্যাল মিডিয়ার যুগে 2 টাকার ফোন, 3 টাকার হোটেল, 4 টাকার ল্যাপটপ কিন্তু নেই। ফোনটাকে জমা করে নিচ্ছে, দিয়ে দিচ্ছে একটা করে টোকেন। এই লাইনটা দিয়ে হয়ে ওই সামনে দিয়ে গিয়ে, তো এইখান দিয়ে গিয়ে হয়ে এক্স্যাক্টলি এইখান দিয়ে গিয়ে পুজোটা দেওয়া হয়। দেখুন ওখানে তো মোবাইল জমা নিয়ে না, এখানে চেষ্টা করছি যে কিছুটা যদি আপনাকে দর্শন করাতে পারি। হ্যাঁ, লাইনে আবার কি, প্রতিবার লাইনেই করা হয়। উঠতে একটু দেরি হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে প্রচন্ড ভিড়। মোবাইল নম্বর কত? মোবাইল নম্বর দাদা তুমি নক করবে? হ্যাঁ, মানে ওই ঠাকুমাথায় যাবে তো, নম্বর দেবে তো। 98316019 1019 ঠাকুমাথায় ফোন করবে। হ্যাঁ নম্বরে, ঠিক আছে, আমার নম্বরে সে বুঝতে পেরেছি। এখন এদিকে লাইন হয়ে গেছে। দেখুন প্রায় 12-15 বার হয়ে গেছে তারাপীঠে পুজো দিতে আসা, আর এইখান থেকে এই লাইনটা এতটা ভিড় হয়েছে। এই ঘুরে ঘুরে এসে এইখানে দাঁড়িয়েছি, আর ওই লাইনটা ওই দিক দিয়ে, এক্স্যাক্টলি ওই দিক দিয়ে, ওই লাইনটা গিয়ে ওই মন্দিরের সামনে উঠেছে। একটা জিনিস খুব শীঘ্রই আমি আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। যে একটা সময় মানে বছরখানেক আগে আমি তারাপীঠে এসেছি, একটা আমার তারাপীঠের ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, অনেক কমেন্টস এসেছিল। সেই সময়কার আর এই 1 বছরের মধ্যে কি পরিবর্তন হয়েছে, যেটা রিয়েল পরিবর্তন। যে এই দেখুন, এই আসুন, এই আসুন, তারাপীঠ মন্দির এখন ফাঁকা, কিন্তু রিয়েল জিনিসটা আপনাকে আমি একটু কোনটি দেখাচ্ছি। এইখান থেকে ওরা এখন এন্টার বন্ধ করে দিয়েছে। আগে এইখানটা দিয়ে এন্ট্রি করে আপনি এই জায়গায় লাইনে দাঁড়াতেন। যারা অ্যাকচুয়ালি তারাপীঠে পুজো দিতে আসে, মানে বছরে 3-4 বার পুজো দিতে আসে, তারা কিন্তু জানে যে এইখান দিয়ে এসে এই লাইনটা দাঁড়িয়ে ঘন্টাখানেকের মধ্যে এই লাইন দিয়ে উঠে গিয়ে ওই ওপরে দিয়ে উঠে এই লাইনটা দিয়ে হয়ে ওই সামনে দিয়ে গিয়ে, তো এইখান দিয়ে গিয়ে হয়ে এক্স্যাক্টলি এইখান দিয়ে গিয়ে পুজোটা দেওয়া হয়। তো সবাই মোটামুটি এটা জানেন। দেখুন বর্তমানে করেছে ওরা পুজো দেওয়ার জন্য ঠিক এই লাইনটা অ্যাপ্লিকেবল করেছে। যেটা আমি ওদিকে লাইনটা দেখাচ্ছিলাম তা সেটা নয়, এক্স্যাক্টলি এই পাশ দিয়ে লাইনটাকে আপনাকে আসতে হবে। এই পাশ দিয়ে নেবে আপনাকে এই লাইন শুরু হয়ে এইখান দিয়ে একটা ব্রিজ দিয়ে উঠে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা এইখান দিয়ে গিয়ে এক্স্যাক্ট ওই লাইনটা ওখান থেকে টার্ন হয়েছে, টার্ন হয়ে এখানে গেছে। দেন লাইনটা ওইখান থেকে কনভার্ট হয়ে, মানুষজন দেখতে পাচ্ছেন হোপফুলি, কনভার্ট হয়ে ওই সেই জায়গাটা এসছে যেটা সচরাচর যারা রেগুলার পুজো দেয়, মানে বছরে 4-5 বার আসে, যেখানটা এসে সচরাচর প্রথম আগে এসে লাইনে দাঁড়াতো, ওই জায়গায় লাইনটা এসে মিশেছে। দেখুন ওই জায়গাটায়, দেখুন এই জায়গাটা। যারা রেগুলার পুজো দিতে আসে, বছরে 4-5 বার পুজো দিতে আসতো আগে বা এখনও আসে, তারা কিন্তু এই জায়গাটা সম্বন্ধে খুবই পরিচিত, যে এই সেই জায়গা যেখানে সবাই জেনারেলি এসে লাইনে দাঁড়াতো। তারপর তো দেখালাম আপনাকে ওপর দিয়ে গিয়ে মন্দিরে যাবে পুজোটা দিয়ে দেওয়া হতো, বা পুজোটা দিয়ে দেওয়া এখনো হয়। ভিডিওর মধ্যেখানে পজ করে একবার নিয়ে চলে এলাম আপনাদেরকে এই শ্মশানে।
এখানকার পরিকাঠামো তো অনেক বদলে গেছে। আগে পুরো জায়গাটাই ছিল মাটির, এখন হয়েছে শ্বেত পাথরের পাড় বাঁধানো। এখানে রয়েছে একটি বাঘ যাকে নিয়ে মানুষের ছবি তোলে, আর তার স্যাম্পেলগুলো ওখানে দিয়ে রেখে দিয়েছে। এই দেখুন, বাচ্চারা এসে এই ট্যাডি বাঘ, ট্যাডি বিয়ার হয়, এই ট্যাডি বাঘের সঙ্গে ছবি তোলে। আর এখানে হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল, দেখুন এটা হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধিস্থল, যিনি এই তারাপীঠের মন্দিরের প্রতিষ্ঠাতা। এখানেও এই বামাখ্যাপাকে পুজো দেওয়া হয়, যার জন্য পড়েছে একটা ছোটোখাটো লাইন। এই লাইনে যা পুজোর সামগ্রী আপনি এদের থেকেই পেয়ে যাবেন। এখন বেসিক্যালি সব জায়গায় চুল্লিতেই পোড়ানো হয়, আগে পোড়ানো তো এখানে কাঠে। আর এর এক ভয়াবহ সত্যতাও আছে। যাই হোক, যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, ফিরে যাই সেখানে। একটা একটা দেখো, 500 আছে, দেখে নাও। 97 এমনি তো বলা বাহুল্য যে এই মুহূর্তে কিন্তু আর আপনারা তারাপীঠে পুজো দিতে এলে 10 বার ভাববেন। তার কারণ হচ্ছে ওরা ইচ্ছাকৃতভাবে লাইনটাকে নিয়ে গেছে পুকুরের ওই পারে, আর যাতে হ্যারাসমেন্ট করে বাধ্য হন আপনি এই 500 টাকার কুপনে ওদিকে। আর এইটা তো হচ্ছে সেই 500 লাইন, যেটা এখানে ফোনটাকে জমা করে নিচ্ছে, দিয়ে দিচ্ছে একটা করে টোকেন, আর ওদিক থেকে রিভার্স এসে আপনাকে টোকেনটা দেখিয়ে নিতে হচ্ছে ফোন। আরও একটি জিনিস হয়েছে এখানে, এখানে একটা শ্যাটার হয়েছে। যখন 500 লাইনের ভিড়টা বেড়ে যায়, মানে 500 লাইনের ভিড়ের রেডিয়াসটা বেড়ে যায়, তার কিন্তু এই শাটারটাকে অটোমেটিক্যালি ফেলে এখান দিয়ে একটা চ্যানেল বার করে নেয়, যে চ্যানেল দিয়ে আপনি কিন্তু এই 500 লাইনটা ঢুকতে পারবেন। আগে ছিল এই জায়গাটা, এখন কিন্তু শাটারটা ফেলে দিয়ে এখানে চ্যানেল করে দিল। দেখুন, আমি যে ভিডিও বানাই বা প্রকৃতি বা যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাই, আমার ওখান থেকে চারানা পয়সাও আসে না, শুধুমাত্র শখে। আমি কিন্তু নিজের জীবনযাত্রা চালাবার জন্য রোজগার করি। অনেকেই জানে যে আমি একটা ব্যাক অফিস জব, অ্যাকাউন্টসে জব করি। তবুও আমি আপনাদেরকে একটাই ইনফরমেশান দিতে চাইছি, এই সোশ্যাল মিডিয়ার যুগে 2 টাকার ফোন, 3 টাকার হোটেল, 4 টাকার ল্যাপটপ কিন্তু নেই। অনেকে এসে বড় বড় কথা বলবে, বড় বড় ট্রানজ্যাকশন ভিউ এফেক্ট দিয়ে যে বলে তারাপীঠ মন্দির এখন ঢুকলেই ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু না, আগের তুলনায় কয়েকশো গুণ ভিড় বেড়ে গেছে। এবং ভিড়টা কি কি জায়গা দিয়ে হয়েছে সেটা সেইগুলো আপনাকে দেখালাম। দেখুন, আমি এই ইনফরমেশনগুলোকে দিয়ে আমি কোনো ধর্মকে অসম্মান করতে চাইছি না। আমি খুদ ব্রাহ্মণ, আমি নিজেই হিন্দু, কিন্তু আপনি যে এইখানে এই পরিস্থিতিতে যদি পুজো দিতে আসেন, কি ধরনের মধ্যে আপনাকে করতে হবে সেই ইনফরমেশনটা আপনাকে দিলাম। তবে এর প্রসিদ্ধতা কোনোদিন কমেনি। আপনি আপনার নিজের পরিকল্পনা করে প্ল্যানিং করে আসবেন। আপনি যদি মনে করেন যে পুজো দিতে এসে লাইনে দাঁড়াবেন আর পুজো দিয়ে দেবেন, সেটা কিন্তু হবে না। আরও একটি বড় ইনফরমেশন, আজকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ দিন নয়, না কোনো পুজোর ছুটি বা কোনো কিছু। আজকে সোমবার, মেবি মানুষের সকলের অফিসিয়াল দিন না। আজকে কৌশিকী অমাবস্যা, না কোনো অমাবস্যা বা না কোনো কালী পুজো। সেক্ষেত্রে আপনার ভিড়টা ওই লেভেলে হয়েছে। তো কেন ইমাজিন যদি এরকম ধরনের একটা দিন হয়, তাহলে আপনি কী ধরনের মানে ভিড় ফেস করতে হবে। সো বি কেয়ারফুল বিফোর ইউ কাম। তাই সত্য অনেকে বলে না, এবং বাস্তবের সাথে আপনাকে অনেকে পরিচয় করাবে না। তাহলে কোনোভাবে যদি আপনার কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সমস্ত মানুষদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, যারা এই সেট আপটা হবার আগে পর্যন্ত পুজো দিতে এসেছিল, যারা বর্তমানে পুজো দিতে আসেনি। দেখুন, ওখানে তো মোবাইল জমা নিয়ে না, এখানে চেষ্টা করছি যে কিছুটা যদি আপনাকে দর্শন করাতে পারি। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে? তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে? দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে। জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে? তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে?
সেদিন যা সহজসাধ্য ছিল আজ বা আগামী দিন তা কিন্তু প্রচণ্ড কষ্টকর এবং দুর্লভ। তাই এই ভিডিও শেষ করে আমি যাব ব্রেকফাস্ট করব এবং যাব সেই জায়গায় যেটা হয়তো আপনারা ইউটিউবের ইতিহাসে প্রথম দেখবেন, যাকে বলা হয় মন্দিরের গ্রাম, নাম হচ্ছে কুলাটি। টাটা। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে।